আচ্ছা আমরা ফেসবুকে চলে যাই, কথা না বলে ফেসবুকে যাই। আমারটা থেকেই দেখাবো না? আমারটা থেকেই দেখাই, সমস্যা নেই। ক্লায়েন্টেরটা থেকে না দেখিয়ে আমারটা দিয়েই দেখাই। আমরা হচ্ছে যে এই যে আমাদের, আচ্ছা প্রথম থেকেই দেখাই, আগে প্রোফাইলে এসে তারপরে পেজটা নিয়ে এসে দেখাই। এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। এখন আমরা কিন্তু এই যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা অ্যাড দিতে পারবো না বা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো না। এখন সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে অ্যাডস অ্যাকাউন্ট দরকার। অ্যাডস অ্যাকাউন্টের জন্য আমাদের কি দরকার, আমাদের হচ্ছে যে একটা পেজ দরকার, একটা ফেসবুক পেজ দরকার। এখন আমরা কিভাবে আসতে পারি, আমরা দুইভাবে আসতে পারি। প্রথমে আসতে পারি কোথায়, এখান থেকে প্রত্যেকটা পেজেই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? প্রত্যেকটা পেজেই থাকে। এখানে আসলাম, আসার পরে কি করব, আমরা হচ্ছে যে অ্যাডস ম্যানেজার লিখতে পারি। দেখেন এই যে অ্যাডস ম্যানেজার, এটা লিখে দিতে পারি। দিয়ে এখান থেকে এই যে এখান থেকেও আসতে পারি, এই যে এখান থেকে এই যে গো টু অ্যাডস ম্যানেজার, এখান থেকেও আসতে পারি। দেখেন আমরা এখান থেকে আসতে পারি। এটা কিন্তু আমার প্রোফাইলের অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে? এখন কি করতে হবে, যে এখান থেকে আমার হচ্ছে যে আমার পেজে যেতে হবে। এইটা একভাবে আসতে পারি। আর আরেকভাবে কিভাবে আসতে পারি, দেখেন অ্যাড অ্যাকাউন্টে আসতে গেলে কিন্তু অনেক সময় লোড নেয়, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টে আসলে একদমই তাড়াহুড়া করা যাবে না, একদমই কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, আমাদের আস্তে আস্তে আসতে হবে। একটা আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে এভাবে আসব, আর আরেকটা আসবো কিভাবে, আমরা সরাসরি আমাদের ফেসবুক পেজ থেকে এখানে আসলাম, ওটা আসতে থাক, সমস্যা নেই। এই যে ফেসবুকে আসলাম, আসার পরে কি করব, আমরা আমাদের পেজে যাব। পেজ অপশানে আসব। এখান থেকে এই যে আমার এই যে এটা পেজ, আমি পেজে চলে আসলাম। এখন এই যে অ্যাডস ম্যানেজার, এই যে এখান থেকে সরাসরি অ্যাডস ম্যানেজারে কি, এই যে সরাসরি অ্যাডস ম্যানেজারে আমরা এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করলেই চলে যেতে পারবো। এখান থেকে সরাসরি চলে যাব। আমরা একটা ক্রোম ব্রাউজারে গিয়ে যেতে পারি, আর আরেকটা কি করতে পারি, আরেকটা আমরা এখানে পেজটা লগইন করব। লগইন করার পরে আমাদের পেজ থেকে অ্যাড ম্যানেজারে চলে আসব। তো আমি কি করলাম, এখানে ক্লিক করে অ্যাডস ম্যানেজারে চলে আসব। লোড নেবে, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট লোড নেবে। এখন এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কি, এটা আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট। এই যে এটা ক্লিক করলাম,
করার পরে আমাদের পেজের অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যে অপশানটা সেটা আমি দেখাতে পারছি না, কারণ কি কারণে আমার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে, সে কারণে আমি পারলাম না দেখাতে। এখন আপনাদের কারো হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট যদি না থাকে আমাকে বলবেন, তারটা তৈরি করে দিয়ে দেখাবো। আর তাছাড়া হচ্ছে আমি ইউটিউব থেকে ছোট্ট একটা ভিডিও দিয়ে দেবনি, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে হচ্ছে যে তৈরি করবেন। আর অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা ওইভাবে লাগে না, কেন লাগে না, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তারপর আমাদের শিখতে হয়, ঠিক আছে, শিখতে হয়। এখন আমার যেহেতু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা ছিল আমি দেখাতে পারতাম না, তাই আপনাদের হচ্ছে যে কোনো একজন আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেই একজনেরটা হচ্ছে দিয়ে আমি ক্লাসে দেখাবো। আর হয়তোবা হচ্ছে যে তারটা দিয়ে যদি না দেখাই আমি আপনাদের জন্য একটা হচ্ছে যে ভিডিও পাঠিয়ে দেবো, ঠিক আছে, ভিডিও দেখে যদি বুঝতে না পারেন তখন আমি আবার তৈরি করে দেব, কোনো সমস্যা নেই, আপনাদের কোনো টেনশনের কারণ নেই। এখন কি আপনাদের এইভাবে এই অ্যাড অ্যাকাউন্টটা নাও থাকতে পারে। দেখেন আমার এটা কি অ্যাড অ্যাকাউন্ট, এই যে এটা আমার অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে কি জানেন, এই যে একবার যে নামটা দিলাম না, এটার কখনোই আমি পাল্টাতে পারবো না। এই অ্যাড অ্যাকাউন্ট যতদিন থাকবে এই যে এই আইডিটা আর এইটা কখনোই পাল্টাতে পারবো না। এখন কথা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের কাজ নেব তখন ক্লায়েন্ট আমাদের কি বলবে, আমাদের অ্যাক্সেস দেওয়ার জন্য, অ্যাড ক্যাম্পেইনের জন্য যখন আমাদের অ্যাক্সেস দেবে তখন আমাদের বলবে তোমার অ্যাড অ্যাকাউন্ট নাম্বার দাও। তখন কি করব, আমরা এইখান থেকে এই নাম্বারটা দিয়ে দেবো, এই নাম্বারটা দিয়ে দেবো। বা আমাদের অ্যাড অ্যাকাউন্ট নেই কিন্তু ক্লায়েন্টের যদি চাই তখন সেক্ষেত্রে কি করব, ক্লায়েন্টকে বলবো যে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার দেন। তখন সেখানে কি করব, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের নাম্বার নিয়ে অ্যাক্সেস পাঠাতে পারবো, ঠিক আছে, অ্যাক্সেস আমরা খুব সহজেই পাঠাতে পারবো। এখন হচ্ছে যে এই প্লাস আইকনে এসে কি এই যে ক্রিয়েটে কি এখানে আমাদের কয়েকটা অবজেক্টিভ নিয়ে আজকে আলোচনা হবে, কয়েকটি অবজেক্টিভ নিয়ে আলোচনা, তারপরে যদি হচ্ছে যে ক্লাস নেই তখন মনে করেন সেটা ভালো হবে। এখন অবজেক্টিভ নিয়ে আলোচনা কি, এই যে এটা হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কি ব্যবসার প্রচারণা করা। আমরা যখন প্রথম আমাদের কোনো একটা ব্যবসা শুরু করব তখন আমাদের কি করতে হবে, আমাদের সেই ব্যবসার প্রচারণা করতে হবে। সেই ব্যবসার প্রচারণা করার জন্য আগে আমরা কি ব্যবহার করতাম, এই যে মাইক ব্যবহার করতাম, দেখেন মাইক। কিন্তু এখন আমরা কি করি, এখন আমরা মাইক ব্যবহার করতে হয় না, আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের ব্যবসাটাকে, বিজনেসটাকে আমরা প্রচার করতে পারি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কি ব্যবসার প্রচার করা। ক্লায়েন্ট যখন আমাদের বলবে আমি আমার ব্যবসার প্রচার করতে চাই, সেই প্রচারণার জন্য তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো, তখন আমরা ক্লায়েন্টকে কি বলবো, আমরা ক্লায়েন্টকে বলবো আপনার ব্যবসার প্রচারণার জন্য বা আপনার ব্যবসার হচ্ছে যে বৃদ্ধির জন্য আমরা প্রথমে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারি, যেটার মাধ্যমে আপনার ব্যবসাটা বা বিজনেসটা সকলেই জানবে। এটা নিয়ে আমার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের হচ্ছে যে আমার ক্লাস রেকর্ড আছে আমার চ্যানেলে ছাড়া, ওইটাও দিয়ে দিব। ওটাতে আমি হচ্ছে ডক ফাইলে সুন্দর করে সাজিয়ে লিখে রাখছিলাম, সমস্যা নেই, ওটাও হচ্ছে যে সুন্দর করে দেখতে পারবেন। এখন এখানে ট্রাফিক যে ক্যাম্পেইনটা কি হচ্ছে, ট্রাফিক ক্যাম্পেইনটা আপনার এখানে যখন ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, ক্লায়েন্ট বলবে আমি আমার ওয়েবসাইটে ক্লায়েন্ট নিতে চাই, তুমি কিভাবে দিতে পারবে, আমি চাই যে ক্লায়েন্ট যেটা আছে বা কোনো প্রোডাক্ট কিনবে সে আমার ওয়েবসাইটে যাবে বা ভিজিট করবে। তখন আমরা ক্লায়েন্টকে কি বলবো, তাহলে আপনার একটা ট্রাফিক ক্যাম্পেইন দরকার। ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আপনি লিডগুলো, আপনার হচ্ছে সোর্সগুলো ওয়েবসাইটে নিতে পারবেন এবং হচ্ছে আপনার ক্লায়েন্টগুলো আপনার ওয়েবসাইট ভিজিট করবে। এখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখন ক্লায়েন্ট যদি আমাদের বলে আমার হচ্ছে যে পেজে লাইক, ফলোয়ার এগুলো দরকার, রিচ, এঙ্গেজমেন্ট দরকার, তখন আমরা ক্লায়েন্টকে কি বলবো, ঠিক আছে, ওকে ফাইন, আপনার হচ্ছে যে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে হবে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করার হচ্ছে যে আপনার অনেক উপকারিতা আছে, সেটা হচ্ছে কি আমরা যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করি, এই ক্যাম্পেইনের মাধ্যমে কি করতে পারবো, আপনার ব্যবসার দুইটা লাভ হবে। দুইটা লাভ কি, এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে যে লাভটা হতো, ব্যবসার প্রচার হতো, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন একাই কিন্তু সেই কাজটা করবে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন একাই এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ করবে, আবার হচ্ছে যে এই যে সেলস ক্যাম্পেইনের কাজ করবে। 100% করতে পারবে না কিন্তু কিছু করবে। কিভাবে করবে, আমরা ক্লায়েন্টকে বলবো ঠিক আছে আপনি আপনার পেজে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করেন 15 দিন বা 20 দিন। 15 থেকে 20 দিন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। 15 থেকে 20 দিন $50 বা $100 দিয়ে আপনি করতে পারেন।
এটা থেকে আপনার দুইটা লাভ হবে, আপনার পেজে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার আসবে, এবং যারা হচ্ছে আপনার পেজটা ভিজিট করবে তাদের যদি সেই প্রোডাক্টটা, আপনার প্রোডাক্টটা যদি পছন্দ হয়, সেখান থেকে তারা আপনার প্রোডাক্ট কিনবে বা কেনার সম্ভাবনা থাকে। আমরা বেশিরভাগ সময় কি করি, আমরা ক্লায়েন্টের জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করে থাকি। আমি গত মাসে যেটা করলাম, এই যে 10-12 দিন আগে ক্লায়েন্টের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করছিলাম। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে কি হয়েছে, ক্লায়েন্টের হচ্ছে রিচ অনেকটা কম ছিল, পরে রিচ আসছিল হচ্ছে যে 1.5 লাখের মতো, উনি হচ্ছে 2টা ক্লায়েন্টও পাইছিল। তো তাতে কি হলো, তাতে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে ব্যবসার প্রচারণা আর হচ্ছে সেলস, সেটার পেমেন্ট আমি পাইছি আপনার গত পরশুদিন। এটার মাধ্যমে এই দুইটার কাজ হয়ে যায়। তো আমরা ক্লায়েন্টকে কীভাবে বোঝাবো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মানে ফেসবুক পেজ হোক বা ইনস্টাগ্রাম হোক, যেটাই হোক, ব্যবসার কি রিচ, এঙ্গেজমেন্ট নিয়ে আসা। আমাদের ব্যবসা কোনটা, আমাদের পেজ মানেই তো ব্যবসা। ফেসবুকের কাছে আমরা পেজ দিয়েই তো আমাদের বিজনেসটা করছি, তাই না? তো এটা আমরা ক্লায়েন্টকে বোঝাবো। এখন লিড কি, অনেক সময় ক্লায়েন্ট কি বলে, আমার কোনো সেলসের দরকার নেই, কোনো এঙ্গেজমেন্ট, কোনো কিছুর দরকার নেই, আমার লিডের দরকার। লিড ক্যাম্পেইন কীভাবে করতে হয়, অনেক সময় আমরা ফেসবুকে দেখি না ফর্ম পূরণ করতে দেয়, এটাতে কি আপনি আগ্রহী আছেন বা এটা কি কিছু করতে চান, তাহলে এখানে আপনার ইমেল, ফোন নাম্বার দিয়ে আপনারা হচ্ছে এটা পূরণ করে সাবমিট করে দেন। আমরা অনেক সময় কিন্তু অনেক কিছুর ক্ষেত্রে এরকম জিনিস দেখি, সেটাকে কি বলে, লিড। আমরা এই যে ইমেল দিলাম আর ফোন নাম্বার দিলাম, দিয়ে যে ফর্মটা পূরণ করে সাবমিট করলাম, সেটাই কি লিড। অনেক সময় দেখেন না হচ্ছে ফেসবুকে স্ক্রলিং করতে করতে হচ্ছে অনেক সময় দেখা যায়, আমরা যেহেতু ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, ফেসবুকে আপনি শুধু মনে মনে ভাববেন, রাত্রে ঘুমায় মনে মনে ভাববেন যে আমি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, ফেসবুকে যদি পাইতাম বা এরকম কিছু একটা মনে মনে ভাববেন। কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন ফেসবুক আপনার সামনে ফ্রিল্যান্সিং কত ভিডিও এনে দিয়েছে। কিভাবে দিতে পারলো বলেন তো? ফেসবুকের কিন্তু সেই ক্ষমতাটা আছে। আপনি ফেসবুক কিভাবে বুঝলে, আপনি ফোনের মাধ্যমে কারোর সাথে কথা বলছেন, আপনার বন্ধু বান্ধব বা আপনার ভাই বোন বা যার সাথেই হোক, মেসেজে হোক, ফোনে, যেটাতেই হোক, আপনি বলছেন কি আমার ফ্রিল্যান্সিং শেখার আগ্রহ আছে। কোনো একদিন যদি বলে থাকেন, সেটা কি ফেসবুক ক্যাপচার করে রাখছে। ফেসবুক ক্যাপচার করে রেখে আপনি যখন মনে মনে ভাবছেন, তখন সেই ভিডিওটা ফেসবুক আপনার সামনে এনে দেওয়ার পরে তখন আপনি যখন ওটাতে গেলেন, যাওয়ার পর তখন দেখলেন কি এখানে বলা হয়েছে আপনি যদি এই কোর্সটা করতে আগ্রহী হন, তাহলে এখানে আপনার ইমেল বসান, তারপরে আপনার ফোন নাম্বার বসান, তারপরে আপনার হচ্ছে জেলা বসান, যাই হোক, যেভাবে একটা ফর্ম পূরণ করে সাবমিট করে দেন। এটাই কি, এটা ফেসবুকের মাধ্যমে লিড কালেক্ট করা, এটাকেই বলে লিড ক্যাম্পেইন। যখন ক্লায়েন্ট আমাদের বলবে আমি হচ্ছে যে আমার ক্লায়েন্টের লিড চাই, তার ফোন নাম্বার চাই, ইমেল চাই আমার সেলস আনার আগে, তাহলে আমার কি করতে হবে, তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো, তখন আমি তাদেরকে কি বলবো, লিড ক্যাম্পেইন করতে হবে। অ্যাপ প্রমোশন মানে কি? অ্যাপ প্রমোশন মানে হচ্ছে, আমার মনে করেন একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে আমি প্রমোট করতে চাই। আমরা অনেক সময় অনেক অ্যাপ দেখি না ফেসবুকে, এই অ্যাপের মাধ্যমে এটা হচ্ছে, ওই অ্যাপের মাধ্যমে এটা হচ্ছে, এরকম অনেক সময় ভেবে থাকি না, সেটা হচ্ছে কি অ্যাপ প্রমোশন। ক্লায়েন্ট যদি বলে আমার অ্যাপটাকে প্রমোট করতে হবে, তখন আমরা কি বলবো, আমরা অ্যাপ প্রমোশন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেলস ক্যাম্পেইন, যেটা ছাড়া বিজনেস একদমই অচল। সেলস ক্যাম্পেইন, এটা ছাড়া কিন্তু ক্লায়েন্টের হোক, আমার হোক, যার হোক, এই ক্যাম্পেইন ছাড়া আমাদের ব্যবসা অচল। ক্লায়েন্ট যদি সেলস নিয়ে আসতে চায়, তখন আমাদের কি করতে হবে, আমাদের সেলস ক্যাম্পেইন রান করতে হবে। এখন সেলস ক্যাম্পেইন রান করার কিছু শর্ত আছে। সেলস ক্যাম্পেইন রান করার আগে আমাদের কিছু শর্ত মেনটেন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার আগে ক্লায়েন্টকে বলতে হবে আপনার পুরো পেজটা আমি ভিজিট করব, পুরো পেজটা ভিজিট করে আমাকে দেখতে হবে আপনার পেজে রিচ, এঙ্গেজমেন্ট কেমন আছে, আপনার ফলোয়ার কেমন আছে। তখন আমরা কি করব, ক্লায়েন্টের কাছ থেকে পুরো পেজটা নেওয়ার পরে পুরো পেজটা ভিজিট করব, করার পরে ক্লায়েন্টের জন্য একটা রিপোর্ট তৈরি করব, আপনার এখানে এই সমস্যা আছে, ওখানে ওই সমস্যা আছে, এখন আপনার আস্তে আস্তে এই ধাপে আগাতে হবে। এখন ক্লায়েন্ট যদি বলে আচ্ছা ঠিক আছে কিভাবে আগাতে হবে, তখন আপনি বলবেন হচ্ছে যে প্রথমে আপনার 15 দিন শুধু ফেসবুকে পোস্ট করতে হবে, রিলস ভিডিও বানাতে হবে, তারপরে ফেসবুকে পোস্ট করতে হবে, তারপর রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, লেখা, আপনার প্রোডাক্ট রিলেটেড সব কিছু দিয়ে অন্তত 4 থেকে 5টা জিনিস, মানে প্রতিনিয়ত 4 থেকে 5টা টাইম আপলোড করতে হবে। সেটা রিলস হোক, ছবি পোস্ট হোক, সেটা লেখালেখি হোক, যেটাই হোক করতে হবে।
এটা 10 থেকে 15 দিন করতে হবে। করার পরে কি করতে হবে, আমাদের একটা ক্যাম্পেইন রান করতে হবে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটা আমাদের 10 দিন রান করতে হবে আপনার ব্যবসার প্রচারণার জন্য। যদি অ্যাওয়ারনেস সে না করতে চায় তখন সরাসরি আমরা কি করব, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা 20 দিনের জন্য করে দেব। আর যদি অ্যাওয়ারনেস করে, অ্যাওয়ারনেস করার পরে যদি এঙ্গেজমেন্টে আসে সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট 10 দিন, অ্যাওয়ারনেস 10 দিন করব, এঙ্গেজমেন্ট 10 দিন করব, 20 দিন, তারপর সেলস একদম একটানা 1 মাস করে দেবো, একটানা 1 মাস করে দেবো। ঠিক আছে, এখন অ্যাওয়ারনেস করব $50, এঙ্গেজমেন্ট করব $50, সেলস করব $100। ক্লায়েন্টকে আমরা এভাবে বলে নেব, আমার মান্থলি আমাকে দিতে হবে বেশি। প্রথমে আপনারা কাজ পেলে বেশি ডলারে আপনারা যাবেন না, ছোট ছোট কাজ নেবেন, ছোট ছোট হচ্ছে রিভিউ নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আপনারা $50 বা $100 চাইবেন, কারণ পরিশ্রম করতে হবে প্রথমে। আর ক্লায়েন্ট পেলে অবশ্যই আমাকে তো মেসেজে দেখাবেন, আমি কথা টথা বলে ক্লায়েন্টের ভাব বুঝে তারপরে। সব ক্লায়েন্টের সাথে কিন্তু একরকম দাবি করা যায় না, ক্লায়েন্ট বুঝে তারপরে দাবি করা যায়। তো যাই হোক, আমি আপনাদের $100 দিয়েই বোঝাই। $100 মধ্যে ক্লায়েন্টকে বলবেন আমাকে আমার পারিশ্রমিক হিসাবে আপনি $100 দেবেন, আর বাকি $200 আপনি অ্যাডস ক্যাম্পেইনে খরচ করবেন। আপনার মোট $300 খরচ করতে হবে। আপনি কি এটাতে রাজি আছেন? যদি ক্লায়েন্ট বলে হ্যাঁ আছি, তারপরেই কাজে আগাবেন। কাজ দেখে কেউ হুটহাট করে কাজে আগাবেন না, এবং অ্যাকাউন্টের ওপরে খারাপ ইফেক্ট করতে দেবেন না। আমি কাজ এখন পেলাম না, পরে পাবো, আমার রিজিকে যেটা আছে সেটা পাবো, কিন্তু কখনো খারাপ প্রভাব অ্যাকাউন্টে পড়তে দেবেন না, এটা মাথায় থাকবে। আর আমার টাকা কম হোক, আমি টাকা কম দিয়ে যদি সার্ভিসটা ভালো দেই তাহলে কি হবে, সে আমাকে বিশ্বাস করবে, পরবর্তীতে কাজ দেবে। কিন্তু আমি টাকা নিলাম অনেক, সার্ভিস খারাপ দিলাম, এটা করলে কিন্তু সে আর কখনো আপনার কাছে রিপিট আসবে না। তো আপনারা কি করবেন, আপনারা যাই হোক, কারণ এগুলো ছোট ছোট কথা না বললে, ক্লাস করাতে করতে এগুলো ছোটোখাটো কথা না বললে এগুলো ছোটোখাটো কথার জন্য আটকে যাবেন, সেই কারণে বলা। তো আমরা ক্লায়েন্টকে কি বলবো, আপনার হচ্ছে সেলস ক্যাম্পেইন রান করার আগে 10 দিনের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন, তারপরে 10 দিনের জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন, 1 মাসের জন্য সেলস ক্যাম্পেইন রান করবেন। আমার পারিশ্রমিক সহ আপনার টোটাল বাজেট $300। এটা বলবেন। বলার পরে প্রথম 1 সপ্তাহ আপনি কি করবেন, 1 সপ্তাহ আপনি রেগুলারলি পোস্ট করবেন, রিলস ভিডিও আপলোড করবেন, স্টোরি দেবেন, লেখালেখি লিখবেন, তার পেজে মানে যাবতীয় কাজ করতে থাকবেন, আর তার যে রিলেটেড প্রোডাক্ট হবে সে রিলেটেড বিভিন্ন কমপক্ষে 20টা গ্রুপে জয়েন হবেন, 5টা ফেসবুক আইডি দিয়ে 20টা গ্রুপে জয়েন হয়ে সেগুলো গ্রুপে শেয়ার দেবেন। পুরনো হলে একটা দিয়েই দেওয়া যায়, শেয়ার দেবেন, তাহলে দেখবেন তার রিচ এঙ্গেজমেন্ট চলে আসবে, 10 দিনে অনেকটা আগায় যাবে। তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করলে সেটা অনেক মানুষের সামনে যাবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনকে টার্গেট করে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করলে সেটার জন্য আরও ভালো হবে। তারপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের বেনিফিটে এই 2টা ক্যাম্পেইন একসাথে থাকার কারণে কি সেলস ক্যাম্পেইনে তখন কি হবে, আমার ব্যবসার প্রচারটা অনেক হবে, এখান থেকে আমার সেলস 100% আসবে। ক্লায়েন্টকে তখন আপনি গ্যারান্টি দিয়ে দিবেন যে আপনার সেলস 100% আসবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম। তো আমরা চলে যাই, অনেক কথা বলে ফেললাম। এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ অপশানে চলে গেলাম। দেখেন এই যে আমাদের একটা পেজ চলে আসলো। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার আগে আমরা কি সরাসরি ক্যাম্পেইন করব? না, কখনোই না। আমরা কি করব, আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে আসব, আসার পরে আমরা বিভিন্ন রকম অ্যাড দেখে নিতে পারি। ঠিক আছে, এটা আমরা ফেসবুক থেকেও দেখে নিতে পারি, আবার আমাদের প্রোডাক্ট রিলেটেডও দেখে নিতে পারি। এই যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি যেটা আছে না, দেখেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এটাতে যাব। যাওয়ার পরে দেখেন অ্যাড লাইব্রেরি যে অপশানটা আছে এটাতে আসবো। এখন আমাদের যে দেশের অ্যাড ক্যাম্পেইনের আমরা কাজ নেব সে দেশ এখানে দেব। দেখেন এখানে বাংলাদেশ আছে, আমি যদি ইউএস এর কাজ নেই এখানে ইউএস সেট করে দেব। এই যে ইউনাইটেড স্টেট, সার্চ বারে লিখে দিলাম, দেখেন চলে আসলো ইউনাইটেড স্টেট। তারপর অ্যাড ক্যাটাগরি,
আমরা কি দেব, আমরা এখান থেকে অল অ্যাডস দিয়ে দেব। এখান থেকে কি দেব, আমরা টি শার্ট দিই, একটা টি শার্ট দিয়ে দেখাই। টি শার্ট, এখন দেখেন, আচ্ছা টি শার্ট দিয়ে দিলাম একটা, দেখেন এখানে চলে আসছে। এখানে দেখেন রেজাল্ট কত, দেখছেন কতগুলো অ্যাড চলতেছে, দেখেন এখানে দেখেন কতগুলো রেজাল্ট আছে এখানে অ্যাডের। এখন দেখেন এই যে অ্যাডগুলো আছে না, এখানে বিভিন্ন অন্য অ্যাডও চলে আসে, সমস্যা নেই, এগুলো আমরা অ্যানালাইসিস করে নেব। নেওয়ার পরে কি করব, এখান থেকে এই যে একটা অ্যাড যদি ওপেন করি, আচ্ছা টি শার্ট বাদ দেই, দেখি তো ক্লোথিং ব্র্যান্ড দেই। যে ক্লোথিং আসছে না, আচ্ছা সাজেশনে যেটা আছে সেটাই দিতে হবে, ঠিক আছে। এই যে ক্লোথিং ব্র্যান্ড চলে আসছে, দেখেন এটারও রেজাল্ট দেখছেন, এটারও অনেক, এটা নিয়েও এখন অনেক অ্যাড চলতেছে, 1300 রেজাল্ট এখানে আছে। তো যাই হোক, এই যে এখান থেকে কি এখন আমার হচ্ছে যে আমি এখান থেকে একটা একটা করে ধরে দেখতে পারি, এখান থেকে এই যে কি লিখছে, কিভাবে লিখছে দেখেন, লুকিং ফর ক্লোথিং, এই যে দেখেন এই যে এভাবে সাজাইছে, দেখেন এই যে এগুলো আমরা দেখে নেব, ঠিক আছে, যে কিভাবে লিখছে, এগুলো কিভাবে লিখছে। আপনাদের আমি একটা টিপস শিখিয়ে দিব, এত মাথা ঘামাতে হবে না, ঠিক আছে। দেখেন কিভাবে লিখছে, তাই না, এই দেখেন এগুলো আমরা দেখে নিলাম, দেখে একটু আইডিয়া নিলাম। এখন আমরা আলাদা একটা ডক ফাইলে সাজাতে পারি, কিন্তু আপনাদের আমি একদম সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিই, এত মাথা ঘামাতে হবে না। তারপরে এটা একটু রাস্তা দেখায় দিলাম, কিন্তু এত মাথা ঘামাতে হবে না। আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব চ্যাট জিপিটি, সেটা আমি দেখাবো নি, সমস্যা নেই। এখানে কি লিখবো দেখেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা এইভাবে থাকলে এইভাবেই দিতে পারি, কোনো সমস্যা নেই। আর যদি এইভাবে না দিই, আমাদের যদি মনে রাখার হয়, তাহলে আমরা মনে রাখার জন্য আমাদের ডেটটা বসায় দিতে পারি, কোনো সমস্যা নেই মনে রাখার জন্য। আর যদি মনে হয় না মনে রাখার জন্য না, তাহলে এখানে কোনো দরকার নেই। এটা কি আমরা প্রথম ধাপে আছি, প্রথম ধাপটা কি, এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপর দ্বিতীয় ধাপ কি, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, তৃতীয় ধাপ কি, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এই তিনটা ধাপ আমাদের কমপ্লিট করতে হবে। আমরা কি প্রথম ধাপে আছি, দেখেন প্রথম ধাপে আছি, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এখানে দেখেন ক্যাম্পেইন নেম, তো এখানে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে আমার যে ক্লায়েন্টের যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট দিয়ে মনে রাখার জন্য দিতে পারি, এখানে কোনো কিছু সেটা জরুরি না। এখন এখান থেকে আর কোনো কিছুই দেব না, দেখেন এখান থেকে তার কোনো অপশানেই হাত দেব না, সরাসরি কি করব, এখানে শুধু একটা নাম দিয়ে আমরা দ্বিতীয় অপশানে, আমরা এখানে ক্লিক করেও যেতে পারি, এখানে ক্লিক করেও যেতে পারি, আবার নেক্সট অপশানে ক্লিক করেও যেতে পারি, নেক্সট অপশানেও ক্লিক করে চলে যেতে পারি। এখন হচ্ছে এখানে এসে হচ্ছে যে আমরা কি আবার ওই সেম এই প্রথমে যে নামটা দিলাম, এটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কি, এই যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এটা এভাবেই থাক। এই গোলটা আমরা যে ড্রপ ডাউন চিহ্নে ক্লিক করে, এখানে ক্লিক করে আমরা হচ্ছে যে অন্য কিছুটা সিলেক্ট করে দিতে পারি, কিন্তু অন্য কিছুটা দেব না, এখানে ম্যাক্সিমাইজই রাখবো, মানে সর্বোচ্চ রিচ আমরা চাই অ্যাড থেকে, এটাই থাকবে, আর কোনো কিছু এখানে করার দরকার নেই। এখন এখানে এসে দেখেন এই যে এই তীর চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা আমাদের কোন পেজে অ্যাড রান করতে চাই, কোনটাতে করতে চাই সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে আমার 4টা আছে, এই যে পার্সোনাল ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন
এখান থেকে আমি কোনটাতে দিতে চাচ্ছি, এটাতে দেব, এটাতে দেব, না এটাতে দেব। দেখেন আমার ক্লায়েন্টের এটাতে দেব, এটাতে দেব, আমি কোনটাতে অ্যাড রান করতে চাচ্ছি, আমি এই যে কোনটাতে করব, আমি কোনোটাতেই করব না, আমি যেটাতে করতে চাই। আমি যদি আমার ক্লায়েন্টের এটাতে করতে চাই, দেখেন এটা আমার ক্লায়েন্টের এটাতে যদি করতে চাই, এটা এখানে এই যে দেখেন এটাতে করতে চাই, এটা কিন্তু চলে আসছে, ওর পেজটাতে কিন্তু অ্যাড যাবে। আমি যতই আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে দেই কিন্তু ওর পেজে অ্যাড রান হবে। ঠিক আছে, এই পেজটা এখানে বসায় দিলাম, দেওয়ার পরে এখন এখান থেকে আমরা বাজেট সেট করতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে আর কিছু এভাবে দরকার নেই, আমরা এখান থেকেও বাজেট সেট করব না। আমরা এই যে শো মোর অপশান, এই অপশানটা একটু দেখব। শো মোর অপশান এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের কিন্তু কিছুই না, এমনিতে আমরা এই অপশানটা একটু শো মোর অপশানটা একটু দেখে নেব। দেখে নেওয়ার পরে এখন এখান থেকে এই যে এগুলোও কিছুই করতে হবে না। এখন কি করব, ডেলি বাজেট। এখন আমরা কি দেব, আমরা ডেলি বাজেট দেব না লাইফ টাইম বাজেট দেবো। এখন এখানে একটু কথা বলি, ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের মধ্যে দুইটা সুবিধা। ডেলি বাজেট কি, ডেলি বাজেটে আমরা যদি চাই তাহলে আমরা আজকে অ্যাডটা রান করলাম, আগামীকাল আমাদের অ্যাড কোন সময় আমরা মানুষকে দেখাতে চাই সেই টাইমটা শুধু অন করে দেব, হয়ে যাবে। সেই সময় অন করে দেব, অফ করে দেব, হয়ে যাবে। বা আমাদের রেজাল্ট ভালো আসলো না, রেজাল্ট ভালো না আসলে আমরা অ্যাডটা বন্ধ করে দিতে পারি, আমাদের আর ডলার কাটবে না। কিন্তু ডেলি বাজেটের চাইতে লাইফ টাইম যে বাজেটটা আছে সেটা ক্লায়েন্টের জন্য সব সময় ভালো। আমরা কি করব, ক্লায়েন্টের জন্য যখন কাজ করব লাইফ টাইম বাজেটে কাজ করব। লাইফ টাইম বাজেটে কাজ করলে সব সময় অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট ভালো আসে। একটা অ্যাড ক্যাম্পেইন করার পরে 24 ঘন্টা পরে সময় রাখতে হয়, 24 ঘন্টা পরে তখন ফেসবুক অ্যাপ্রুভ করলে আমাদের একটা মেসেজ পাঠায়, তারপরে 3 দিন পর থেকে অ্যাডটা ভালোভাবে রান হয়। তো আমরা কী করবো, আমরা যদি লাইফ টাইম বাজেট রাখি, একটা অ্যাডের মাধ্যমে ফেসবুকের এতগুলো সিস্টেম পার হওয়ার পরে আমরা যদি 15 দিন বা 20 দিনের জন্য দেই, তাহলে কি হবে, এতগুলো সিস্টেম পার করার পরে আমাদের একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। আর ডেলি বাজেটে কি প্রতিদিন নতুন নতুন করে হচ্ছে, আমরা চাইলে যখন তখন বন্ধ করে দিতে পারি। কিন্তু লাইফ টাইম বাজেটে আমরা বন্ধ করতে পারবো না। এখানে আমরা যত ডলার দিয়ে অ্যাড রান করবো সেই পর্যন্ত যাওয়ার পরে একাই বন্ধ হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি বলবো আপনারা লাইফ টাইম বাজেট রাখবেন। লাইফ টাইম বাজেট এখানে আপনাকে রাখতে হবে, লাইফ টাইম না রাখলে হবে না। ঠিক আছে, এখন এখানে অ্যামাউন্ট কত দেব, আমরা 100 দিয়ে দিই। 100 দিয়ে দিলাম। ঠিক আছে, 100 বাজেট দিয়ে দিলাম USD। এখন এখান থেকে সময় আমরা যদি মনে করি এখন বসে এখনই একটা পাবলিশ করে দেব, তাহলে ঠিক আছে, এখন সময় হবে। আর যদি মনে করি না এখন পাবলিশ করব না, তাহলে কি করব, এই যে টাইম এখান থেকে ধরে এই যে এটার উপরে ক্লিক করে দেব। এই যে এখান থেকে সময়, এই যে আমি যদি 26 দিতে চাই, এই যে 26 দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে টাইমটা দিয়ে দেবো। এই যে এখান থেকে সময় যেটা আছে সেটাই যদি দিতে চাই, ঠিক আছে। আর যদি না দিতে চাই, আবার এটার উপরে ক্লিক করব, করার পরে আমরা সময়টা আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, এই যে এটার উপরে ক্লিক করলে এটা, এটার উপরে ক্লিক করলে এটা, এইভাবে লিখে দিতে পারি। এখন এখান থেকে কাস্টম আমরা সময়টা কত দিনের জন্য অ্যাড রান করতে চাচ্ছি আমরা চাইলে দিতে পারি। এখান থেকে 14 দিন, 30 দিন, যার যেটা ভালো লাগে সেটা দিতে পারি। এখন যখন আমরা 14 দিন সিলেক্ট করে দিলাম, দেখেন 14 দিন দেওয়ার পরে এখানে অটোমেটিক কিন্তু সময় চলে আসবে। ঠিক আছে, 14 দিনের সময়টা অটোমেটিক এখানে চলে আসবে। যাই হোক, এখানে আমরা যদি আবার চাই নিজেরা ঠিক করে দিতে যে না এখানে 14 দিন হয়েছে হোক, আমি হচ্ছে যে এখান থেকে টাইমটা আবার একটু কমায় বাড়ায় দিব, এভাবে আমরা এখানে টাইমের উপরে ক্লিক করে আমরা দিতে পারি। তো এখান থেকে আমরা এগুলো অপশানও যদি দেখতে চাই আমরা দেখতে পারি, কোনো সমস্যা নেই, তবে দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে যে আচ্ছা সেট অডিয়েন্স কন্ট্রোল, এটা দেখি একটু। আচ্ছা এটা আমাদের দরকার নেই, আমরা কি করব, আমরা হচ্ছে লোকেশানে চলে যাব। লোকেশান, এই যে লোকেশান আছে না, এখানে কি করবে যে এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে আছে বাংলাদেশ। এখন আমি যদি বাংলাদেশ না দিতে চাই, আমি যে লোকেশানে আমার অ্যাডটা দেখাতে চাই আমি সেই লোকেশান এখানে সিলেক্ট করে দেবো। তো আমি যদি হচ্ছে যে ইউনাইটেড স্টেট যদি দিয়ে দিই, দেখেন এই যে ইউনাইটেড স্টেট, এই যে দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি কোন কোন জায়গা দিতে চাচ্ছি,
কলম্বিয়া, কলম্বিয়া দিলাম। এই যে কলম্বিয়া, কলম্বিয়া কতটুকু দিতে চাচ্ছি যে এমনিতেই লিখে দিলাম, ঠিক আছে। কলম্বিয়া, এই যে কলম্বিয়া আমি 25 কিলোমিটারের মধ্যে দেখাতে চাচ্ছি। এখন হচ্ছে যে এখানে ক্লায়েন্ট আমাদের কি করবে, যেইগুলো লিস্ট দেবে সেইগুলো। হ্যাঁ, একটা জিনিস ছাড়া পড়ছে, এটা আবার আমি বলে নিই। ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইন করার আগে আমাদের কয়েকটা জিনিস জানা খুব জরুরি। সেটা হচ্ছে কি, ক্লায়েন্টকে বলতে হবে আপনার পেজে যে আপনি পোস্ট করেছেন সেই পোস্ট থেকে কি আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চান না নতুনভাবে তৈরি করতে চান, একটা। দুইটা হচ্ছে আপনি কয়টা লোকেশানে ফেসবুক অ্যাড করতে চান, মানে অ্যাডটা দেখাতে চান কয়টা লোকেশানে, সেই লোকেশানের নামগুলো আমাকে পাঠাবেন। কতটুকু এরিয়ার মধ্যে করতে চাচ্ছেন সেটা আমাকে পাঠাবেন। আপনার হচ্ছে যে বয়স কতটুকু থাকবে, কত বয়সের মানুষদের দেখাতে চাচ্ছেন, এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। কারণ যদি আমরা না নিই তাহলে ক্লায়েন্টকে কি আমরা অ্যাড ক্যাম্পেইন যখন করতে বসবো তখন কি বারবার নক দেবো ক্লায়েন্টকে? না, অবশ্যই না। আমরা ক্লায়েন্টকে বারবার নক দেবো না। আমরা কি করব, ক্লায়েন্টের কাছ থেকে আগে এগুলো জেনে নেব। আমাদের লোকেশান কত কিলোমিটারের মধ্যে অ্যাডটা রান হবে, তারপরে কতটুকু এরিয়ার মধ্যে দেখাবে, এগুলো সব কিছু পুরনো পোস্ট থেকেই হবে না নতুন করে পোস্ট তৈরি করতে হবে, বয়স কত হবে, এগুলো সব কিছু আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে। এখন এখানে একে একে যদি লোকেশানগুলো বসায় দেই, এখানে একে একে লোকেশানগুলো বসায় দিতে পারবো। এখন এখান থেকে আমরা কি করব, যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এখানে এটা এই যে অপশনালভাবে দেওয়া হয়েছে, এটা এভাবেই থাকতে পারে। আবার যদি মনে করেন না, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা, এটা দরকার নেই অ্যাডভান্স অডিয়েন্স, এটা আপনাদের ঝামেলা বেশি হবে, এটা দরকার নেই। এটা অপশনাল, যেহেতু অপশনাল জিনিসগুলো আপনাদের করতে হবে না। এখানে কি করবেন, এখানের কাজ শেষ। এখানে আমরা কি করলাম, লোকেশান সিলেক্ট করলাম। এখন হচ্ছে আরেকটা কাজ আমরা করতে পারি, এখানে এই যে ব্রাউজে ক্লিক করে, আচ্ছা না, এটা দরকার নেই, আপনাদের মাথা ঘুরে যাবে, দরকার নেই, এইটাই থাক। আমরা সার্চ বারে দিয়ে দেবো, ব্রাউজে ক্লিক করে দিতে গেলে ঝামেলা হবে, সার্চ বারে দিয়ে দেবো। তাহলে আমাদের এই পেজে এসে কি কাজ করতে হলো, এই পেজে এসে আমাদের করতে হবে কি, আমরা যে প্রথম পেজে যে নামটা দিছিলাম সেই নামটা এখানে বসাবো। তারপরে আমাদের যে পেজে অ্যাড ক্যাম্পেইন রান করব সেই পেজটা সিলেক্ট করে দেব। আমরা লাইফ টাইম বাজেট রাখবো, ক্লায়েন্টের কাছ থেকে বাজেটটা নিয়ে সেটা বসিয়ে দেব। আমাদের শিডিউলটা কত দিনের জন্য অ্যাড রান হবে সেটা সুন্দর করে বসিয়ে দেব। আমাদের লোকেশানটা সুন্দর করে সেট করে দেব, ঠিক আছে। লোকেশানটা সুন্দর করে সেট করে দেব, দেওয়ার পরে নেক্সট অপশানে চলে যাব। এখন নেক্সট অপশানে আসার পরে দেখেন এখান থেকে এই যে নিউ অ্যাড, এখানে কি করব, এখানে এই অ্যাডটা আমি প্রথমে যে নাম দিয়েছিলাম অ্যাডের সেই অ্যাডটা প্রথম ঘরে এটা বসায় দেব, ঠিক আছে। দেওয়ার পরে এই যে এটা এইভাবেই আছে, এটা এইভাবেই থাকবে। সিলেক্ট পেজ, যেহেতু এখানে কিছু করতে হবে না। এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাড করা আছে, তাই ইনস্টাগ্রামও এখানে চলে আসছে, কারণ ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাড করা থাকবে। দুইটা প্ল্যাটফর্মে যখন হবে তখন ক্লায়েন্টেরই অ্যাড করা থাকবে, কোনো সমস্যা নেই। এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাড, এখন ক্রিয়েট অ্যাডে এসে আমরা সিঙ্গেল দিতে চাই, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। সিঙ্গেল ইমেজ আর ভিডিও মানে কি, একটা ভিডিও একটা ছবি। এখানে আমি একটা ভিডিও একটা ছবি। ক্যারোজেল মানে দুইটা, এখানে আমি দুইটা ইমেজ বা দুইটা ছবি ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা ক্যারোজেল আর সিঙ্গেলের মধ্যেই রাখবো, আর কোনোটা দরকার নেই। আমরা সিঙ্গেল বা ক্যারোজেল এটার মধ্যেই রাখবো। ক্লোথিং হলে আমরা ক্যারোজেল দিতে পারি, ক্লোথিং বা কসমেটিক এগুলো হলে। আর এমনিতেই যদি অন্য কিছু হয় তাহলে সেটাকে আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিওই রাখবো। তো এটা এভাবেই থাক। এখন এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, করার পরে আমরা চাইলে কি করতে পারি, ক্রিয়েট অ্যাড, নতুন করে অ্যাড তৈরি করতে পারি। সেটা আমাদের নতুন করে অ্যাড তৈরি করতে হবে। এখন যদি ইউজ এক্সিস্টিং কন্টেন্ট থাকে তাহলে কি করতে হবে, আমাদের ফেসবুকে যে পোস্ট আছে সেটাতে চলে যাব। দেখেন এটা যদি ক্লিক করে দিই, এটাতে যদি ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমাকে কি বলবে, আমাকে যে সিলেক্ট কন্টেন্টে চলে যেতে হবে। লোড নিতে একটু লেট হচ্ছে। এখন দেখেন আমার কি হয়েছে, আমি কিন্তু এখান থেকে আমার যে কোনো একটা কন্টেন্ট আমি সিলেক্ট করতে পারি। এটা আমি কোনটা দিতে চাচ্ছি সেটা সিলেক্ট এখান থেকে আমি করে নিতে পারি। তো আমি যদি একটা সিলেক্ট করে নেই, আমার
ক্লায়েন্টের এটা সবসময় একটা করে পোস্ট বুস্ট হয়, সবসময় প্রতিনিয়ত থাকে। তো সিলেক্ট করলে দেখেন এখান থেকে যদি সিলেক্ট করি তাহলে কি হবে, এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এটা রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আপনাদের দেখাই যে নতুন করে কিভাবে তৈরি করা যায়। এটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন এখানে কি করব, এখানে আবার ক্লিক করে দেব। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাড ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। করার পরে এখান থেকে সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটাই থাকবে। আচ্ছা এটা আমরা হচ্ছে টিক মার্ক উঠায় দিতে পারি। এটা টিক মার্ক উঠায় দিতে পারি, ঠিক আছে। এটা উঠায় দিতে পারি। এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিংক এখানে অটোমেটিক নিয়ে নিছে, এখানে ক্লায়েন্টের অটোমেটিক এটা নিয়ে নিছে। এই যে কোথায় আসলাম, অ্যাড ক্রিয়েটিভ, এখানে এসে কি সেট আপ ক্রিয়েটিভ, এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন আমরা ইমেজ দিতে চাইলে ইমেজ দেব, ভিডিও দিতে চাইলে ভিডিও দিব। আমরা ইমেজে যদি ক্লিক করি আমাদের সরাসরি কোথায় যাবে, আমাদের এখন এখান থেকে দেখেন আমার ইমেজটা আমাদের সাইজ হতে হবে। আমাদের অ্যাড ক্যাম্পেইনের কিন্তু ইমেজ সাইজ আছে। আমরা কিভাবে দেখে নিব, আমরা এই যে গুগলে আসব, আসার পরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইমেজ সাইজ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইমেজ সাইজ বা ফটো সাইজ। দেখেন এখানে কি বলা হয়েছে, 1080 1080। এটা যদি না থাকে আমাদের কিন্তু সাইজটা নিতে চাইবে না, সবগুলো ফিডে দেখাবে না। এখন আমাদের কি করতে হবে, আমাদের ইমেজ সাইজটা আমাদের নিতে হবে। আচ্ছা তার মধ্যে চলে আসলাম অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা এখন এখান থেকে দেখেন আমরা হচ্ছে যে এখান থেকেও নিতে পারি, আবার কি করতে পারি, এই আপলোডে ক্লিক করার পরে আমরা আমাদের ডেস্কটপে যদি কোনো সাইজ নেওয়া থাকে সেখান থেকে আমরা সুন্দর করে সেই ইমেজটা নিয়ে এসে বসাতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি একটা দেখি, আপাতত একটা নিয়ে আপনাদের দেখাই। আচ্ছা একটা নিয়ে দেখাই, ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট দেখেন এটা। এখন এটা আমি কি করতে চাই, আমি এটা অরিজিনাল সাইজ আছে, এটা আমি কি করতে চাই, আমি হচ্ছে যদি সাইজটা যদি এই যে 1:1 করতে চাই, এই যে করে দিলাম। এই যে এটা রিলস ভিডিওতে এটা যদি দেখাতে চাই, এটা দেখাতে, এটা সাইজগুলো নেবে না, এটা স্কোয়ার সাইজ এটাই থাক, এগুলো সাইজ নেবে না। শুধু এইটা ঠিক করতে পারবো 1:1, এটা ঠিক করতে পারবো। এগুলো সাইজ যদি নেওয়ার হতো তাহলে কিন্তু যে এখানে ক্লিক করলেই কিন্তু নেওয়া যাইতো। এখান থেকে কি করব, সরাসরি কি করব, এই যে এইভাবে কিন্তু অ্যাডগুলো আমাদের দেখাবে। তো এইভাবে কি করব, আমরা নেক্সট অপশনে চলে যাব। এখন এখানে আমাদের কি লিখতে হবে, আমাদের প্রাইমারি টেক্সট লিখতে হবে। আমাদের প্রাইমারি টেক্সট, আমাদের হচ্ছে যে হেডলাইন, আমাদের হচ্ছে ডেসক্রিপশন, এগুলো সব আমাদের লিখতে হবে, ঠিক আছে। এগুলো আমাদের সব লিখতে হবে এবং কি কি হচ্ছে যে বসাতে হবে সেগুলো আমাদের সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে। দেখি কয় মিনিট আছে, 13 মিনিট। আচ্ছা হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি, ঠিক আছে। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা যদি লিখি যে আমরা, আচ্ছা তার আগে আমার এই পেজটা লগ ইন করে নিতে হবে। পেজটা লগ ইন করে পেজের ইয়েগুলো কপি করে নিই।
নিলাম, নেওয়ার পরে আসলাম কোথায়, চ্যাট জিপিটিতে চলে আসলাম। এখন দেখেন এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এখন চ্যাট জিপিটিকে বলবো ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন দিতে চাই, আপনি আমাকে সুন্দর করে হেডলাইন, ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সট সব কিছু লিখে দিবেন। ঠিক আছে, এখন যদি আমি তাকে এগুলো বলি সে কি করবে, সে আমাকে সুন্দর করে হেডলাইন, প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন লিখে দিবে। এখন এখানে আমার কি করতে হবে, আমরা এমনি নর্মালি যে মেসেজ লিখি সেই মেসেজ অনুযায়ী লিখে দেব। ঠিক আছে, এখন এখানে কি কি অপশন আমরা চাচ্ছি সেটা দেখে নেই। এখানে আমাদের প্রথমে কি আছে, আমরা প্রথমে চাচ্ছি কি প্রাইমারি টেক্সট, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি প্রাইমারি টেক্সট। তারপরে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হেডলাইন। হেডলাইন তারপর আমরা কি চাচ্ছি, ডেসক্রিপশন। ডেসক্রিপশন চাচ্ছি। ঠিক আছে, যাই হোক এরকম ভাবে কি একটা মনে করেন যে চ্যাট জিপিটিকে বুঝালাম। ঠিক আছে, বোঝানোর পরে কি করলাম, এন্টার ক্লিক করে দিলাম। আচ্ছা, ও আমাকে বাংলায় দিচ্ছে, সমস্যা নেই, আমি ওকে আবার ইংলিশে দিতে বলবো, ও আমাকে ইংলিশে দিয়ে দেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওকে আমি আবার এখন বলবো ইংলিশে। সে কি করবে, আমাকে ইংলিশে এখন পুরোটা দিয়ে দেবে। কি করছে দেখেন, সে আমাকে কি করছে, সে আমাকে সুন্দর ইংলিশে দিয়ে দিয়েছে। এখন কি আমি এখান থেকে সুন্দর করে নিয়ে বসাতে পারবো না, এটা আমার প্রাইমারি টেক্সট। ঠিক আছে, এটা কি, এটা আমার হেডলাইন। এটা কি আমার ডেসক্রিপশন। সুন্দর করে বসায় দিলাম। এই যে সুন্দর করে এটা বসায় দিলাম। ঠিক আছে, বসানোর পরে এখন কি করব, এখন হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে, ক্লায়েন্ট হচ্ছে যে
কি বাটন চায়, এখানে মেসেজে চায়, কনভারসেশন কিসে চায়, মেসেজে চায়, তারপরে হচ্ছে বুক নাও চায়, কন্টাক্ট আস চায়, না অ্যাপ্লাই চায়, কি চায়। তো আমাদের যেহেতু হচ্ছে যে কি হবে, এটা হচ্ছে যে প্রোডাক্ট, তাই না? তাহলে আমরা কি দিতে পারি, আমরা হচ্ছে যে আমরা এখানে লার্ন মোর দিতে পারি, ঠিক আছে? কারণ সে পড়বে, পড়ার পরে সে প্রোডাক্টটা নিতে পারে। তারপরে আমরা বুক নাও দিলে কি সরাসরি সে হচ্ছে যে কি করতে পারে, সে বুক করে নিতে পারে। আর এখান থেকে আমরা কি করতে পারি, কন্টাক্ট আস দিতে পারি। কন্টাক্ট আস দিলে কি ওখানে ক্লিক করলে আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবে। আমি কন্টাক্ট আস দিতে পারি, এখানে দিলাম, দেওয়ার পরে ডান। এই যে ডান, দেখছেন এখানে সুন্দর করে সব সেট হয়ে গিয়েছে, দেখেন সুন্দর, এই যে সুন্দর দেখেন সেট হয়ে গেছে। এই যে আমাদের অ্যাড, এই যে এখন আমরা যদি দেখতে চাই তাহলে দেখেন এই যে অ্যাডভান্স প্রিভিউ, এখানে ক্লিক করে দিলেই আমরা দেখতে পাবো অ্যাডভান্স প্রিভিউ। দেখেন কোন ফিডে আমাদের অ্যাডটা কেমন ভাবে দেখাবে। এইভাবে দেখে আমরা সেভ বের হয়ে আসব, ঠিক আছে? দেখেন এখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো। এখন আমরা প্রিভিউটা অফ করে দিলে, এই যে এটা যদি অফ করে দেই তাহলে কিন্তু এখানে কিন্তু আর দেখা যাবে না। প্রিভিউটা অফ করে দিলে আমরা আর এখান থেকে দেখতে পাবো না। আর যদি এই অপশনটা অন করে দেই আমরা এখান থেকে এই যে দেখতে পাবো, বুঝতে পেরেছেন? এই যে তারপরে কি করব, আমাদের অ্যাডটা পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। আমাদের অ্যাড যদি আমরা পাবলিশে ক্লিক করি আমাদের পাবলিশ হয়ে যাবে। লাম বাবুকে নিয়ে যাও, লাম। আচ্ছা এখানে আর দেখানোর কিছু নেই, এই হচ্ছে আমি ব্যাক করে দিলাম, কারণ আমি পাবলিশ তো করব না, শুধু আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে পুরোপুরি একটা অ্যাড ক্যাম্পেইন নিয়ে ক্লাস, ঠিক আছে?